করতেছি। ভাই, অনলাইন থেকে জিনিস কেনার আগে সাবধান। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি মূলত যারা অনলাইন থেকে জিনিস কিনতে পছন্দ আগ্রহী তাদের জন্য অনেক উপকার আসবে। অনলাইন থেকে একটা জিনিস আমরা কত টাকা বেশি মূল্যে যে ক্রয় করি, মানে এটা বলার বাইরে। আজকে প্রুফ সহ প্রমাণ সহ আজকে আপনাকে দেখাবো। প্রথমে আপনাকে গাড়িটা দেখাচ্ছি, দেখেন গাড়িটা একটু দেখেন, গাড়িটা একটু ভালো করে দেখেন। এখন সেম গাড়িটা আমি দারাজ থেকে কত দিয়ে অর্ডার করেছি সেটা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন দারাজের অর্ডারটা, দেখতে পাচ্ছেন দারাজ সেম গাড়ি, কিন্তু দেখতে পাচ্ছেন সেম গাড়ি, সেম দারাজের যে গাড়ি এখানে কিন্তু সেম গাড়ি। আচ্ছা, দারাজে কত টাকা বলতেছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন দারাজে এখানে বলতেছে 3,398 টাকা দেখাচ্ছে, 3,398 টাকা। তার সাথে ডেলিভারি চার্জ আছে আপনার 484 টাকা, 484 টাকা আছে ডেলিভারি চার্জ, ঠিক আছে। আর এখানে টোটাল প্রাইসটা হচ্ছে 3,882 টাকা দাম। অর্থাৎ দারাজ থেকে যদি আমি এটা কিনি, আমি কিন্তু অর্ডার করেছিলাম, এই যে এটা অর্ডার লিস্ট, দারাজ থেকে কিন্তু আমি অর্ডার করেছি, ঠিক আছে। 3,882 টাকা দারাজ থেকে অর্ডার করেছি, বাট দারাজ থেকে পণ্যটা আমার আসে নাই। আচ্ছা, আসে নাই। তারপরে আমি শহরে গেছি, শহরে গিয়ে একটু এদিকে আসো, এখানে বসো। শহরে গিয়ে আমি সেম পণ্যটা কিন্তু কিনেছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ছবিতে যেরকম দেখাচ্ছি একদম সেম পণ্য কিন্তু আমি কিনেছি, এবং RFL এর, দেখতে পাচ্ছেন RFL এর। এটা কিন্তু অনেক টিকসই। আমি আপনাকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে বসে দেখাচ্ছি আপনাকে, এখানে বসে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক টিকসই, ঠিক আছে, অনেক টিকসই কিন্তু এটা। সো অনলাইন থেকে কিনলে যে ভালো মারাতে পাবেন এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। আর অনলাইন থেকে যে RFL দিবে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু RFL দেখতে পাচ্ছেন এখানে RFL লেখা আছে। এখন এটা আমি কত টাকা দিয়ে কিনেছি? অনলাইন থেকে কিনতে গেলে 3,882 টাকা লাগতো। আর এটা আমি নিজে মার্কেট থেকে 10টা দোকান দেখে, একটা দোকান দেখে আমি কিনেছি। এটা আমার কাছ থেকে নিয়েছে 2,500 টাকা। আর দুইটা ব্যাটারির দাম নিয়েছে 40 টাকা, অর্থাৎ 2,540 টাকা। ভাড়া লাগছে আমার গাড়ি ভাড়া 20 টাকা, অর্থাৎ 2,540-এর সাথে আর 20 টাকা যোগ করেন 2,560 টাকা। এখন 2,560 টাকা যে প্রোডাক্টের দাম, সেটা কেন অনলাইনে 882 টাকা, সেটা আমার প্রশ্ন। এখন দেখেন, আমরা কিন্তু অনলাইন থেকে অনেকে জিনিস কিনি, তবে আমরা যাচাই বাছাই করি না। আমি আপনাদেরকে বলবো না যে আপনি অনলাইন থেকে জিনিস কিনবেন, অনলাইন থেকে জিনিস অবশ্যই কিনবেন, তবে তার আগে মার্কেটে যাবেন, গিয়ে তাদেরকে ছবি দেখাবেন, অনলাইন থেকে যে ছবিটা আপনার পছন্দ হয়েছে সেই ছবিটা দেখাবেন, এবং তাদেরকে জিজ্ঞেস করবেন সেটা কত, এবং লাস্ট প্রাইস তারা কত টাকা রাখতে পারবে। যদি দেখেন যে অনলাইন থেকে আপনার প্রাইসের দাম অনেক কম মার্কেটে, তাহলে অবশ্যই মার্কেট থেকে নেবেন। আর যদি দেখেন যে না, মার্কেট থেকে অনলাইনের দাম কম, তাহলে অবশ্যই অনলাইন থেকে নেবেন। এর জন্য ভাই সকলের কাছে একটা আবেদন করছি, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, যেন অনলাইন থেকে পণ্য কিনে কেউ যেন প্রতারণার শিকার না হয়। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারবে, আমি অনলাইনে এটা দেখছি, আমার পছন্দ হয়েছে, এটা আমি কোথায় পাবো? আমাদের বাড়ির পাশে যে শহর আছে, টাউন আছে, সেই শহরে গেলে এটা পাবো কিনা, এটা প্রশ্ন থাকতে পারে। ভাই দেখেন, প্রত্যেকটা জায়গায় এই ধরনের প্রোডাক্ট আছে। আপনি যেখানে থাকেন সে আশেপাশে শহরে যাবেন, এই ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনি বলতে পারবেন ভাই আমি তো জানি না শহরে কোন জায়গায় এই ধরনের প্রোডাক্ট। এর জন্য আমি বলতেছি ভাই দেখেন, শহরে আপনি যাবেন কোথায়? আপনি জানেন না আপনার পাড়া প্রতিবেশী আছে, চাচা বাইস্তা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে না, আমি কিন্তু জানতাম না কোথায় পাওয়া যায়। অন্যদের কাছে জিজ্ঞেস করছি, অন্যদেরকে ছবি দেখাইছি, ভাই এই ধরনের পণ্য কোথায় পাওয়া যাবে? তখন কিন্তু অন্যরা কিন্তু আমাকে বলেছে যে এমন এমন জায়গায় যাবা, তাহলে তুমি পাবা। সেম ভাবে আমি এমন এমন জায়গায় গেছি, গিয়ে কিন্তু ভাই প্রোডাক্টটা পাইছি। এই ধরনের প্রোডাক্ট দেখলাম যে বাজারের মধ্যে অভাব নাই। এর জন্য ভাই আপনাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা, যে আপনারা এই ধরনের পণ্য কেনার আগে অবশ্যই নিজের মার্কেট থেকে যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে অনলাইন তারা কত বড় ধোঁকাবাজ, কত বড় ধোঁকাবাজ, তাহলে বুঝতে পারবেন। আপনারা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এই গাড়িটা দেখেন কতটুকু ডিফারেন্স, 1300 টাকা ডিফারেন্স। আচ্ছা, ওই গাড়িটা যে আমার কাছ থেকে যে 2,500 টাকা ওরা বিক্রি করছে, ওরা কি লাভ ছাড়া বিক্রি করছে? ভাই লাভ ছাড়া কিন্তু বিক্রি করে নাই, আল্লাহ চিন্তা করেন। সো এর জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন অন্যরা অনলাইনের প্রতারণার হাত থেকে যেন বাঁচতে পারে। ধন্যবাদ।